ফেনীর পরশুরামে আপন মেয়ে তেল ছুঁয়ে ঝলসে দিয়েছে পিতার মুখ। এখন তিনি হাসপাতালে কাতরাচ্ছেন, চিকিৎসা নিচ্ছেন। আমার যেটা মনে হইতেছে যে বর্তমানে তার বাবার বিষয়ে বা আমার বিষয়ে কেউ বিষয়ে তুলছে, বুঝছেন? মানে ওর দ্বারা এত কিছু সম্ভব না। এটা মানুষ মাঠের কথা করার কি মুখের কথা না। এর আগে মেয়ে তার মামাসহ পরিকল্পনা করে তাকে চেতনানাশক ওষুধ খাইয়ে তাকে ঘুম পাড়িয়ে দেন। এরপর তাকে ট্যাগ মেরে মুখ ঝলসে দেন। এই ঘটনায় পুলিশ এ পর্যন্ত দুজনকেই গ্রেপ্তার করেছে। এটা আমার মেয়েদের সাথে, এটা তো মূলত হচ্ছে আমার মেয়েদের সাথে করেন না, কার লাগে করেন এখন তো আমি নিজেও বুঝি না। এখন আমার মেয়েরা দিয়ে কি আমার মারার চেষ্টা করে, আমি তো এটাই বুঝতে পারছি। আমাকে মারলে তাদের এদের লাভ। স্থানীয়ভাবে এবং পুলিশ সূত্রে জানা গেছে, মোহাম্মদ নুর নবী, যার মুখ ঝলসে দেওয়া হয়েছিল, তিনি 2 বিয়ে করেছেন। প্রথম সংসারে তার স্ত্রী আয়েশা বেগম, দ্বিতীয় সংসারে তার স্ত্রী রাহেনা আক্তার। আয়েশা আক্তারের এক সন্তান এই নিহা তাকে এই ঘটনাটি ঘটিয়েছেন। মানে ওর বাবার জন্য আমার জন্য যেই হোক, এটা ওর মনের মধ্যেই আছে। ও পুলিশের কাছে অনেক কিছু মুখ খুলছে, ও মানে মনের ভিতরে বিষয়ে তুলছে, মানে একটা প্রতিহিংসা ওর মনে জন্মাই দিয়েছে, জানে কিছু একটা ক্ষয়ক্ষতি করি। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। এবং নিয়া পুলিশের কাছে জানিয়েছিলেন যে ক্ষুব্ধ হয়ে তার মামাসহ যোগসাজশে তার দেওয়া দ্বিতীয় বিয়ে করাতে তিনি এই ঘটনাটি ঘটিয়েছেন। এখন তিনি নিয়া জেল থানায় রয়েছেন। তো উঠছি আপনার প্রায় ধরেন 12টা থেকে উঠছি, রাশ করে যাই, প্লেয়ার উঠে গেছি, রুটি খাই, গা গোসল দিয়েছি, দুইটাও গেছে, 2 জায়গায় তাড়াতাড়ি করে ওই গা গোসল দিয়ে মুছে যেতে পারি না। বাদ দাঁড়িয়ে পাথর খাইছি, খাওয়ার পরে ঘুরছি, আবার ঘুমে ধরে গেছি। এই ঘুমের থেকে কামটা করে পুলিশ ঘটনাটি তদন্ত করছেন। এই বছর ফেব্রুয়ারি মাসে নিহার বোন লামিয়াকেও 2 জন অপরিচিত লোক ঘরে ঢুকে তার মুখে স্কচ টেপ লাগিয়ে তাকে হত্যা করে। সেই ঘটনাটি এখন পর্যন্ত শুরু হয়নি। এর মধ্যে এই ঘটনাটি ঘটেছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে। প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে, কেন পিতাকে তিনি তেল ছুঁয়ে হত্যা করলেন। আমি শোনেন, সৎ মেয়ে আমি পেটে ধারণ করে নিয়ে আমার গর্বে হয় না, তার জন্য যে তারা যে আমি বদনাম কমু আর যে অন্যজনের আমি ভাষায় তুলব, তা আমার সন্তান আমি আর অন্যের সন্তান আমি বুঝি না। আমি নিজের হাতে মনে করো 7 বছর বয়স দিয়ে পাইলে 13 বছর বানাইছি, ঠিক আছে? আমি ওর মধ্যে অন্য কোনো খারাপ কিছু আমি দেখিনি। স্থানীয় জনগণ জানিয়েছেন যে এই পরিবারটি অত্যন্ত দরিদ্র পরিবার এবং ইতিপূর্বে একটা মেয়েকে মেরে ফেলা হয়েছে। পরে আপন মেয়ে ভিত্তিক পিতাকে মুখ ঝলসিয়ে দেওয়ার ঘটনাটি রহস্যজনক। এলাকাবাসী চাচ্ছেন যে ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই ঘটনার প্রকৃত রহস্যটি উদ্ঘাটন করা হবে।